বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্যের নর্দাম্পটনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণীর পেশার মানুষ উক্ত দোয়া মাহফিলে অংশ নেন। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্যের নর্থাম্পটনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে নর্থাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়। নর্থাম্পটনশায়ার বিএনপি আয়োজিত এ মাহফিল পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহাদুর রহমান সোহেল। বিশেষ মুনাজাত করেন আল জামাতুল মুসলিমিন ও বাংলাদেশ মসজিদের ইমাম ও খতিব কারি মাওলানা হাফিজ আবু বকর। মুনাজাতে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহর কাছে আমরা আবেদন করব আমাদের নেত্রী যেন ফিরে আসেন এবং দেশের উন্নয়ন এবং গণতন্ত্রের জন্য আমাদের নেত্রীকে আমরা অবশ্যই আমাদের মাঝে ফিরে পাবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নর্থাম্পটন শেয়ার বিএনপির উদ্যোগে আজকের এই দোয়া মাহফিল যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে নেতৃত্বে আবার ফিরিয়ে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নর্থাম্পটন শেয়ার বিএনপি সাবেক সভাপতি আউন আলী। নর্থাম্পটন শেয়ার বিএনপি ও এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নর্থাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আকিক মিয়া, সেক্রেটারি সলিসিটার জাবির মিয়া জেপি ও কাউন্সিলর এনামুল হক সহ স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। অনেক লোক অনেক দূর থেকে এসেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আগামীতে আমরা আশা করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি সত্বর আমাদের মাঝে আসবেন। দোয়া মাহফিলে আমাদের যারা উপস্থিত হয়েছেন দলমত নির্বিশেষে সবাইকে আমি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নেত্রীকে আমাদের মধ্যে সুস্থতায় ফিরিয়ে দেন। মাহফিলে বক্তারা বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু 3 বারের সফল প্রধানমন্ত্রী নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার আন্দোলনের এক আপসীন প্রতীক। মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা তার অবদান যাতে চিরদিন স্মরণ রাখবে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি, যাতে তিনি সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন,